Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকে টপিক। তো আজকে একটি স্পোকেন ইংলিশ পার্ট 6 নিয়ে আলোচনা করব। তো আমি অলরেডি স্পোকেন ইংলিশের আরও 5টি পার্ট অলরেডি প্রোভাইড করেছি। যারা দেখোনি তারা কিন্তু সেগুলো ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে গিয়ে সেগুলো দেখে নিতে পারো। তো চলো আজকের যে মেন টপিক সেই বিষয়টি তোমাদের সামনে ক্লিয়ার করি। তো দেখো আজকে যে টপিকটি আলোচনা করবো সেটি হচ্ছে মর্নিং টু নাইট ডেইলি বেসিস স্পোকেন ইংলিশ। তো আজকে আলোচনা করব কিছু সকাল থেকে রাত পর্যন্ত বলা প্রত্যেক দিনের কিছু স্পোকেন ইংলিশ যেগুলো আমরা বলে থাকি তার পার্ট 1 নিয়ে আলোচনা করব এবং পার্ট 2 এর ভিডিও পরবর্তী দিন আসবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টপিক। লেটস গেট স্টার্টেড। দেখো প্রথমে যেটা রয়েছে সুপ্রভাত। তো আমরা সকালে যখন কারোর সঙ্গে দেখা হয় বা বাড়ির যে ফ্যামিলি মেম্বার রয়েছে তাদেরকে আমরা কি বলি, গুড মর্নিং। এই কথাটি হচ্ছে বাংলা হচ্ছে সুপ্রভাত। তাহলে সুপ্রভাত বা গুড মর্নিং। নেক্সট দেখো উঠে পড়ো। উঠে পড়ো অর্থাৎ বিছানা থেকে উঠে পড়ার কথা বলা হচ্ছে। তাহলে উঠে পড়ো তখন কী হবে, তাহলে গেট আপ। গেট আপ আর ঘুম থেকে ওঠা অর্থাৎ ঘুম অবস্থা থেকে যখন আমরা জেগে উঠি তখন সেটা হচ্ছে ওয়েক আপ। আর যখন আমরা বিছানা থেকে উঠে পড়ছি তখন সেটা হচ্ছে গেট আপ। নেক্সট দেখো ঈশ্বরকে প্রার্থনা করো। তো আমাদের প্রত্যেকেরই উচিত সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠবো তখন আমাদের প্রত্যেকেরই উচিত ঈশ্বরকে ধন্যবাদ জানানো। তো বেসিক্যালি ঈশ্বরকে প্রার্থনা করা। তো সেটা আমরা কি বলবো, প্রে টু গড। কি বলবো, প্রে টু গড। নেক্সট যেটা রয়েছে হাত মুখ ধুয়ে নাও। হাত মুখ ধুয়ে নাও। ওয়াশ ইয়োর হ্যান্ডস অ্যান্ড ফেস। নেক্সট দেখো 5 নম্বর দাঁত ব্রাশ করো। ব্রাশ ইয়োর টিথ। ব্রাশ ইয়োর টিথ। দাঁত ব্রাশ করো, ব্রাশ ইয়োর টিথ। নেক্সট তোমার বিছানা গোছাও। বিছানা গোছাও। তো এটাকে আমরা কি বলবো, মেক ইয়োর বেড। মেক ইয়োর বেড। তো আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের নিজের বিছানা নিজেই গুছিয়ে রাখা। তো এটা প্রত্যেকটা প্যারেন্টসদেরই উচিত তাদের যে বাচ্চারা রয়েছে তাদেরকে এটা ছোটোবেলা থেকে অভ্যাস করানো। তাহলে এটা তাকে যখন এটা বলা হবে কিছু করতে তখন এটা কি বলা হবে, মেক ইয়োর বেড। মেক ইয়োর বেড তার মানে তোমার বিছানা গোছাও। নেক্সট দেখো বইগুলি বইয়ের তাকে গোছাও। তো যেহেতু বইপত্র আমরা পড়াশোনা যখন করি তো সেইগুলোকে ঠিকঠাকভাবে ঠিক জায়গায় রাখা প্রয়োজন। তাহলে আমরা কি বলবো, বইগুলো কি বইয়ের তাকে গোছাও। তাহলে আমরা এটা বলবো অ্যারেঞ্জ দ্য বুকস অন দ্য বুক সেলফ। এই বুক সেলফ কথা অর্থ হচ্ছে বইয়ের তাক, যেখানে বই রাখা হয়। তাহলে অ্যারেঞ্জ দ্য বুকস অন দ্য বুক সেলফ। বইগুলিকে বইয়ের তাকে গোছাও বা গুছিয়ে রাখো। তাহলে হবে অ্যারেঞ্জ দ্য বুকস অন দ্য বুক সেলফ। নেক্সট দেখো সকালের খাবার খেয়ে নাও। তাহলে কি হবে, টেক ইয়োর ব্রেকফাস্ট। টেক ইয়োর ব্রেকফাস্ট। আচ্ছা, তো আমি যদি বলি আমি সকালের খাবার খেয়েছি তাহলে কি বলবো, আই হ্যাভ মাই ব্রেকফাস্ট। ওকে, তারপরে দেখো 9 নম্বরে কী রয়েছে, দুপুরের খাবার খেয়ে নাও। দুপুরের খাবার খেয়ে নাও। তো আমরা দুপুরের খাবারকে ইংলিশে কি বলি, লাঞ্চ। আর সকালের খাবারকে বলি ব্রেকফাস্ট। এটা তো আমরা সকলেই জানি। তো দেখো দুপুরের খাবার খেয়ে নাও এটার ইংলিশ হবে টেক ইয়োর লাঞ্চ। টেক ইয়োর লাঞ্চ। নেক্সট দেখো পড়তে বসো। পড়তে বসো কী হবে, পড়তে বসো। তাহলে সিট ডাউন, এটা হচ্ছে বসা। সিট ডাউন টু স্টাডি। সিট ডাউন টু স্টাডি, এটা অর্থ হচ্ছে পড়তে বসো। তারপরে দেখো নেক্সট তোমার বাড়ির কাজ করে নাও। বাড়ির কাজ মানে হচ্ছে যেগুলো স্কুল থেকে বা টিউশন থেকে যে সমস্ত কাজ দেওয়া হয় সেইগুলো। তো তোমার বাড়ির কাজ করে নাও। তাহলে এটা আমরা কীভাবে বলবো, ডু ইয়োর হোম টাস্ক অর ডু ইয়োর হোমওয়ার্ক। ডু ইয়োর হোম টাস্ক অথবা আমরা এভাবে লিখতে পারি ডু ইয়োর হোমওয়ার্ক। ওকে, দুটোই
হবে। তা তোমার বাড়ির কাজ করে নাও। নেক্সট দেখো, অঙ্কগুলো করে নাও। অঙ্কগুলো করে নাও, তাহলে কি অঙ্কগুলো সলভ দ্য সামস। এখানে সামের অর্থ হচ্ছে অঙ্ক, তাহলে সলভ দ্য সামস। জোরে পড়ো, জোরে পড়ো, তাহলে কী হবে রিড। রিডের অর্থ পড়া, আর লাউডলি হচ্ছে জোরে, তাহলে রিড লাউডলি, রিড লাউডলি। নেক্সট দেখো, তোমার পেন্সিলগুলো ধার দাও। তোমার পেন্সিলগুলো ধার দাও। তো পেন্সিল যেহেতু পড়ার একটা বিশেষ সামগ্রী, তো পেন্সিল আমাদের ধার দিতে হয়। তো দেখো এটা কি বলবে, তোমার পেন্সিলগুলো ধার দাও। শার্পেন ইয়োর পেন্সিলস, শার্পেন ইয়োর পেন্সিল। তো শার্পেন কথা অর্থ হচ্ছে ধার দেওয়া, শার্প কথা অর্থ ধারালো, সেখান থেকে এসছে শার্পেন, এটা একটা ভার্ব। তো শার্পেন ইয়োর পেন্সিলস। নেক্সট দেখো, স্নান করে নাও, স্নান করে নাও, তাহলে টেক ইয়োর বাথ, টেক ইয়োর বাথ। নেক্সট দেখো, বিদ্যালয়ে যাও, তাহলে গো টু স্কুল, গো টু স্কুল। তাহলে যদি বলা হয় মাঠে যাও, তাহলে কী হবে গো টু ফিল্ড, গো টু ফিল্ড। পার্কে যাও, গো টু পার্ক। ওকে, আচ্ছা, এইভাবে তোমরা কিন্তু নিজেরা সেন্টেন্স বানাতে পারো, যে কোথাও যাওয়া অর্থ বোঝালে তাহলে গো টু, তারপরে যে যে স্থানে যাওয়ার কথা বলা হবে সেই স্থানটা ইংলিশটা লিখতে হবে। তাহলে কিন্তু তোমরা সেন্টেন্সগুলো বানাতে পারবে। তোমরা যেখানেই যাও সেই জায়গাকার ইংলিশটা অ্যাপ্লাই করলেই তার আগে গো টু লিখবে, আর তারপর সেই জায়গাটার ইংলিশ ওয়ার্ডটা লিখবে, তাহলে কিন্তু বাক্য তৈরি হয়ে যাবে। নেক্সট দেখো, বিশ্রাম নাও, বিশ্রাম নাও, টেক রেস্ট। অনেকক্ষণ কাজের পর বা অনেকক্ষণ পড়াশোনা করলে বা কোথাও থেকে ফিরে আসলে আমাদের একটু অল্প সময়ের জন্য বিশ্রাম নেওয়া প্রয়োজন, তখন আমরা কী বলবো, টেক রেস্ট, টেক রেস্ট। নেক্সট দেখো, মিথ্যে বলো না। কখনোই কাউকেই মিথ্যে কথা বলা উচিত নয়। তো এটা আমরা কি বলবো, ডোন্ট টেল আ লাই, ডোন্ট টেল আ লাই, ডোন্ট টেল আ লাই। তো এইটা, আর তারপরে দেখো, সমস্যাটির সমাধান করো, সমস্যাটির সমাধান করো, তাহলে কী হবে সলভ দ্য প্রবলেম, সলভ দ্য প্রবলেম। সলভ কথা অর্থ হচ্ছে সমাধান, আর প্রবলেম কথা অর্থ হচ্ছে সমস্যা, তাহলে সলভ দ্য প্রবলেম কথা অর্থ হচ্ছে সমস্যাটির সমাধান করো। নেক্সট দেখো, আবার চেষ্টা করো, আবার চেষ্টা করো। কোনো কিছু ভুল হয়ে গেছে সেক্ষেত্রে আবারও সেটাকে পুনরায় করা, সেটাকে আমরা কী বলবো, আবার চেষ্টা করো, ট্রাই ইট এগেন, ট্রাই ইট এগেন। এর কথা অর্থ হচ্ছে আবারও চেষ্টা করো, ট্রাই চেষ্টা করো, এটা ইট এটা, আর এগেন হচ্ছে আবারও, তাহলে ট্রাই ইট এগেন। নেক্সট দেখো 21, গাছে জল দাও, গাছে জল দাও, তাহলে কী হবে ওয়াটার দ্য প্ল্যান্টস। এখানে ওয়াটারটা ভার্ব হিসেবে কাজ করছে, ওয়াটার দ্য প্ল্যান্টস, গাছে জল দাও। আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো, হেল্প মি, হেল্প মি। এটা আমরা প্রত্যেকেই জানি, জল নষ্ট করো না, কারণ জল একটা খুবই মূল্যবান একটা জিনিস, তো জল নষ্ট করো না। ডোন্ট ওয়েস্ট ওয়াটার, ডোন্ট ওয়েস্ট ওয়াটার, ডোন্ট ওয়েস্ট ওয়াটার। তাহলে যদি বলা হয় সময় নষ্ট করো না, তাহলে কি লিখবে ডোন্ট ওয়েস্ট টাইম। আবার যদি বলা হয় খাবার নষ্ট করো না, তাহলে কী হবে ডোন্ট ওয়েস্ট ফুড, ডোন্ট ওয়েস্ট ফুড। ওকে, এভাবে তোমরা বানাতে পারবে নিজেরা। তারপর দেখো 24, নিজের যত্ন নাও, নিজের যত্ন নাও, টেক কেয়ার অফ ইয়োর সেলফ, টেক কেয়ার অফ ইয়োর সেলফ। নেক্সট যেটা রয়েছে 25-এ দেখো, এখন খেলার সময়, এখন খেলার সময়, তাহলে কি হবে এটা ইংলিশে, ইট ইজ টাইম টু প্লে, ইট ইজ টাইম টু প্লে। যদি বলি এখন পড়ার সময়, তাহলে কি হবে ইট ইজ টাইম টু স্টাডি, ইট ইজ টাইম টু স্টাডি। এখন ঘুমানোর সময়, ইট ইজ টাইম টু গো ফর বেড, সরি গো টু বেড। ওকে, আচ্ছা, তো এইভাবে কিন্তু তোমরা এখান থেকে একটা স্ট্রাকচার শিখে নিয়ে তোমরা কিন্তু অনেকগুলো নিজেরাও বানাতে পারো। নেক্সট, টিভি দেখো, টিভি দেখো, ওয়াচ দ্য টিভি, ওয়াচ দ্য টিভি। তো টিভি দেখা, এটা ইংলিশ হচ্ছে ওয়াচ দ্য টিভি। এখানে দেখো টিভি এই কথাটি রয়েছে, তো এটি হচ্ছে দূরদর্শনকে বলা হয়। তো টিভির একটি ফুল ফর্ম রয়েছে, তো সেটা কি তোমরা কমেন্টে জানাবে। ওকে, তারপরে দেখো নেক্সট যেটা 27, গান শোনো, গান শোনো, লিসেন টু দ্য মিউজিক, লিসেন টু দ্য মিউজিক। 28, একটি গান করো,
একটি গান করো। সিং আ সং, সিং আ সং। 29 একটি কবিতা আবৃত্তি করো, একটি কবিতা আবৃত্তি করো। রিসাইট আ পোয়েম, রিসাইট আ পোয়েম। তো রিসাইট কথা অর্থ হচ্ছে আবৃত্তি করা, তাহলে রিসাইট আ পোয়েম। নেক্সট অ্যান্ড লাস্ট দেখো 30 ঘরটি পরিষ্কার করো, ক্লিন দ্য রুম, ঘরটি পরিষ্কার করো, ক্লিন দ্য রুম। ওকে, তো আজকে মর্নিং টু নাইট ডেলি বেসিস স্পোকেন ইংলিশের 30টি সেন্টেন্স আলোচনা করলাম, এবং এর মধ্যে থেকেও এক একটা সেন্টেন্স থেকেও কিন্তু তোমরা বিভিন্ন সিচুয়েশন অনুযায়ী কিন্তু বিভিন্ন বাক্য তোমরা কিন্তু নিজেরা বানাতে পারবে এগুলো ব্যবহার করে, এবং শুধুমাত্র স্ট্রাকচারটা শিখেই। তো আমি পরবর্তীতে পার্ট 2 নিয়ে শীঘ্রই আসছি। তো তোমরা আপাতত আজকের এই পার্ট 1 এইটুকুই। তো এই পার্টটি আবার চলছে, টু বি কন্টিনিউড। তো আমি পরবর্তী ভিডিওতেই আমি পরের পার্ট 2 ভিডিওটা প্রোভাইড করব। তো কেমন আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এবং ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে পরবর্তী আপডেটগুলো খুব শীঘ্র পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পার্ট 2তে। ততক্ষণের জন্য টাটা, বাই, থ্যাংকস ফর ওয়াচিং।